নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের কারো জন্মছকে শনিদেব যদি প্রথম ভাব অর্থাৎ লগ্নভাবে অবস্থান করেন, অর্থাৎ এই প্রথম ভাবে শনিদেবের অবস্থান, সেক্ষেত্রে সাধারণের থেকে আপনি একটু আলাদা। আপনার ব্যক্তিত্ব পরিণত ব্যক্তিত্ব, আপনি বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর দেখতে এবং পরিণত। ছোটবেলা থেকেই আপনার মধ্যে এক ধরনের গাম্ভীর্য লক্ষ্য করা যাবে। দ্বিতীয়ত, আপনারা কঠোর পরিশ্রমী। জীবনে সহজে কিছু আপনাদের হাতে আসবে না, তার যে কোনো কিছু প্রাপ্তির জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, আর যে প্রাপ্তিটা হয় সেটা কিন্তু স্থায়ীভাবে হয়, সেটা কখনো আপনার থেকে চলে যায় না। আপনি একজন শৃঙ্খলাপরায়ণ মানুষ, আপনি নিয়ম মেনে চলতে ভালোবাসেন। আপনার চেহারাতেও এক ধরনের আভিজাত্য ও গাম্ভীর্য ফুটে ওঠে। উন্নতির ক্ষেত্রে জীবনের প্রথম দিকে অর্থাৎ ৩৫ বছর অবধি আপনাদের কিছুটা সংঘর্ষ থাকে, কিন্তু তারপরে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। শনিদেব যখন দ্বিতীয় ভাবে অবস্থান করেন, অর্থাৎ শনিদেবের অবস্থান এই দ্বিতীয় ভাবে যদি হয়, সেক্ষেত্রে আপনার টাকা জমানোর ক্ষমতা হবে একটু অন্যরকম। লাইফে আপনার হাতে টাকা আসতে হয়তো দেরি হতে পারে, কিন্তু যা আসবে তা কিন্তু চিরস্থায়ীভাবে থাকবে। দ্বিতীয়ত, আপনি খুব ভেবেচিন্তে এবং গম্ভীরভাবে কথা বলেন। আপনার কথার ওজন লোকে মানতে বাধ্য। তৃতীয়ত হলো, আপনি পরিবারকে নিয়ে যথেষ্ট দায়িত্ববান। পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ প্রবল হয়। আর সঞ্চয়ের ক্ষেত্রে জীবনের প্রথম ৩০-৩৫ বছর সংগ্রাম থাকলেও শেষ দিকে অর্থাৎ লাইফের সেকেন্ড হাফে আপনার হাতে কিন্তু যথেষ্ট টাকা সঞ্চিত থাকবে। আপনাদের কারোর জন্মছকে যদি শনিদেব তৃতীয় ভাবে অবস্থান করেন, অর্থাৎ লগ্ন থেকে তৃতীয় ভাবে এখানে যদি শনিদেব অবস্থান করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একজন বর্ন ফাইটার, আপনি একজন যোদ্ধা। কোনো বাধাই আপনাকে আটকাতে পারে না। আপনি নিজের চেষ্টায় উন্নতি করতে চাইবেন। আপনার কোনো গডফাদার থাকে না। আপনি নিজের ভাগ্য নিজেই লিখতে সক্ষম হবেন। আপনার যা ব্যক্তিত্ব, সেটি যথেষ্ট ধৈর্যশীল ব্যক্তিত্ব। যে কোনো কঠিন পরিস্থিতি আপনি শান্তভাবে সামলে দেন। আপনি হচ্ছেন একজন কঠোর পরিশ্রমী মানুষ। আপনি অলসতা একদমই পছন্দ করেন না। আপনার কঠোর পরিশ্রমী আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবে। আর রয়েছে যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা হলো আপনি যদি ভ্রমণ করেন, সেটা ব্যবসার কারণেই হোক বা প্রমোদ ভ্রমণই হোক, ভ্রমণ থেকে আপনার জন্য যথেষ্ট লাভ হয় এবং আপনার বুদ্ধিমত্তা হবে প্রখর। যাদের জন্মছকে শনিদেব চতুর্থ ভাবে অবস্থান করেন, অর্থাৎ শনিদেব যখন এইভাবে অবস্থান করেন, সেক্ষেত্রে আপনি একজন শৃঙ্খলাপরায়ণ মায়ের সন্তান। আপনার মা হয়তো একটু কড়া শাসনের মধ্যে আপনাকে রাখেন, কিন্তু তার শিক্ষাই আপনাকে বড় হতে সাহায্য করবে। আপনার নিজস্ব বাড়ি বা গাড়ি একটু বেশি বয়সে হবে, কিন্তু যখন হবে সেটা কিন্তু বেশ দেখার মতো হবে। আপনার মন যথেষ্ট গভীর এবং গম্ভীর। আপনি হুজুগে আনন্দ পছন্দ করেন না। নির্জনতা ও শান্তিই আপনার জন্য আসল সুখ। আপনার পুরানো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আবার পুরানো বাড়ি সংস্কার করে সেখানে আপনি বসবাস করতে বা সেখান থেকে আপনি লাভবান হতে পারেন। বন্ধুরা, আপনাদের কারোর জন্মছকে শনি মহারাজ পঞ্চম ভাবে অর্থাৎ এখানে অবস্থান করছেন, সেক্ষেত্রে আপনি একজন শানিত বুদ্ধির অধিকারী। সাধারণ আর 5টা মানুষের থেকে আপনার বুদ্ধি কিন্তু যথেষ্ট ধারালো। আপনি কোনো বিষয় ওপর শেখেন না। যে কোনো বিদ্যার গভীরে যাওয়ার
ক্ষমতা আপনার আছে। তবে পঞ্চম ভাবের শনি সন্তান নিয়ে কিছুটা চিন্তিত রাখতে পারে। সন্তান লাভে দেরি বা সন্তানের সাথে মতের অমিল হতে পারে, কিন্তু আপনার সন্তান হবে অত্যন্ত দায়িত্বশীল। আপনার জন্য কোনো হঠকারী ইনভেস্টমেন্ট অর্থাৎ কোনো শেয়ার বাজার বা লটারিতে টাকা লাগানো একদমই উচিত নয়। আপনার জন্য ধৈর্যই হলো আসল লাভ। পঞ্চম ভাব থেকে আমরা প্রেম ও বিচার করে থাকি, আর শনি মহারাজ পঞ্চমে অবস্থান। অল্প বয়সের প্রেম টেকে না, কিন্তু পরিণত বয়সে আপনি কিন্তু অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী পাবেন। আপনাদের যাদের জন্মপত্রিকাতে শনিদেব ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, অর্থাৎ শনিদেব এইখানে অবস্থান করছেন, তাদের জন্য বলি যে আপনারা শত্রু বিজেতা, অর্থাৎ আপনাদের শত্রুরা আপনাদের সামনে দাঁড়াবার সাহস পাবে না। কেউ যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে সে নিজেই বিপদে পড়বে। আপনি প্রতিকূল পরিস্থিতিতেও জয়ী হয়ে ফিরবেন। শনিদেবের ষষ্ঠভাবে অবস্থান আপনাকে পরিশ্রমী কর্মী বানিয়ে তোলে। আপনি অফিসের সব থেকে বিশ্বস্ত ও পরিশ্রমী মানুষ। পদমর্যাদা পেতে দেরি হলেও তা হবে অত্যন্ত সম্মানজনক। আপনাদের ঋণ মুক্তি খুব সহজে হয়ে যায়। প্রথম জীবনে লোন বা ঋণ নিয়ে চিন্তা থাকলেও শনিদেব আপনাকে সেই ঋণ শোধ করার ও সম্পদ গড়ার ক্ষমতা দেন। ষষ্ঠ ভাবের শনিদেব আপনাকে ছোটখাটো রোগের মধ্যে ফেললেও আপনি কিন্তু বড় রোগের শিকার হবেন না, বা হলেও সহজে হার মানবেন না। আপনি খুব সুশৃঙ্খল ভাবে আপনার জীবন কাটাতে ভালোবাসেন। ষষ্ঠ ভাবের শনি আপনাকে লড়াকু তৈরি করে। আপনার লড়াইয়ের যে কোনো প্রতিকূল পরিস্থিতি আপনারা সহজেই মোকাবিলা করতে সক্ষম হন। বন্ধুরা, কারো জন্মছকে শনি যদি সপ্তমে অবস্থান করেন, অর্থাৎ শনিদেবের অবস্থান লগ্ন থেকে সপ্তমে, সেক্ষেত্রে আপনার জীবনসঙ্গী যথেষ্ট পরিণত মনস্ক হবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার জীবনসঙ্গী আপনার চেয়ে বয়সে বড় বা চিন্তা ভাবনায় অত্যন্ত পরিণত এবং দায়িত্বশীল হয়ে থাকেন। সপ্তম ভাবের শনিদেব বিয়ের পরে আপনার জীবনে স্থিতিশীলতা দান করে। 28 বা 30 বছরের পর বিয়ে হলে আপনার জীবন অনেক বেশি শান্ত ও সুখের হবে। আপনার বিবাহিত জীবন হবে দীর্ঘস্থায়ী। শনিদেবের সপ্তম ভাবে অবস্থান আপনাকে ব্যবসায়িক সাফল্য দিয়ে থাকে। লোহা, খনিজ দ্রব্য বা বড় কোনো কনস্ট্রাকশন ব্যবসায় আপনি অভাবনীয় উন্নতি করবেন। সপ্তম ভাবের শনিদেব আপনাকে যথেষ্ট জনপ্রিয় করে তোলে। আপনি সমাজে একজন ন্যায়পরায়ণ এবং সৎ ব্যক্তি হিসেবে পরিচিতি পাবেন। লোকে আপনাকে শ্রদ্ধা করবে। আপনি কি বারবার কামব্যাক করেন আপনার নিজের পজিশনে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, আমি কথা বলছি যাদের জন্মছকে শনিদেব অষ্টম ভাবে অবস্থান করছেন, অর্থাৎ এখানে শনিদেবের অবস্থান লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে যখন শনিদেব অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা দীর্ঘায়ু হয়ে থাকেন। এদের মৃত্যুর ভয় কোনোভাবেই থাকে না। আপনার মধ্যে একটা গবেষক মন আছে, যা কিনা গভীর জলে গিয়ে মুক্ত খুঁজে নিয়ে আসতে পারে। আপনি যেটা যেভাবে করেন অন্য কেউ সেভাবে চিন্তাই করতে পারে না। হ্যাঁ, আপনার সম্পত্তি প্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি বা বীমার টাকা পেতে হয়তো দেরি হতে পারে, কিন্তু পাবেন আপনি, এইটুকু শিওর। কারণ আপনার ধৈর্য অসীম, আর ধৈর্যই আপনার শক্তি। একজন রিসার্চার তার জীবনে ধৈর্যই শেষ কথা বলে, আর বারবার আপনার জীবনে রূপান্তর আসে, ট্রান্সফরমেশন। আপনার জীবনে আকস্মিক পরিবর্তন আসবে, আর আপনি বারবার ঘুরে দাঁড়াবেন। বন্ধুরা, আপনাদের কারোর জন্মপত্রিকাতে শনি মহারাজ নবম ভাবে অবস্থান করছেন, অর্থাৎ শনি মহারাজের অবস্থান ঠিক এই জায়গায়, সেক্ষেত্রে আপনি জানবেন আপনার ভাগ্য লটারি নয়, বরং কঠিন পরিশ্রমের ওপরেই আপনার ভাগ্য নির্ভর করবে। আপনার ভাগ্য না একটু দেরিতে আপনাকে সহযোগিতা করবে,
অর্থাৎ 30-35 বছর পর্যন্ত আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। তারপর আপনি আপনার ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। কিন্তু একবার যখন পাওয়া শুরু করবেন তখন তা কিন্তু চিরস্থায়ী হবে। দ্বিতীয়ত, আপনার না একটা দার্শনিক মন আছে। আপনি অন্ধবিশ্বাসে লোকে যা বলল তাতে আপনি বিশ্বাস করেন না। আপনি ধর্মের থেকেও আধ্যাত্মিকতা এবং নীতি শৃঙ্খলায় বেশি বিশ্বাসী। তবে বাবার সাথে বা পিতার সাথে আপনার কিছুটা দূরত্ব থাকবে। পিতার সাথে মতের মিল হবে না বা পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। আপনি উচ্চ শিক্ষা বা পেশাগত কারণে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রা করতে পারেন। এই শনি মহারাজই আপনাকে যেমন ঘষা মাজা করে তৈরি করবেন, কিন্তু একবার তৈরি হয়ে গেলে আপনি সোনার মতো উজ্জ্বল হয়ে থাকবেন। বন্ধুরা, আপনাদের কারোর জন্মপত্রিকাতে শনি মহারাজ কি দশমভাবে অবস্থান করছেন? অর্থাৎ শনি মহারাজের অবস্থান ঠিক এইখানে। সেক্ষেত্রে আপনি একজন কর্মযোগী এবং শনি মহারাজের যেহেতু শনিদেব হলেন কর্মকারক আর দশম ভাব হলো কর্মেরই ভাব, তাই এটা বেস্ট পজিশন শনি মহারাজের জন্য। আর আপনি কেরিয়ারের শীর্ষে উঠতে চলেছেন। কিন্তু এই উন্নতিটা না বা এই শীর্ষে ওঠার শুরুটা একটু ধীর লয়ে হতে পারে, কারণ শনি মহারাজ আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন। স্টেপ বাই স্টেপ আপনাকে পরখ করে নেবেন। কিন্তু আপনি যদি আপনার এথিক্সে, মরালিটিতে টিকে থাকেন, তাহলে শনি মহারাজ আপনাকে একদম শীর্ষে নিয়ে যাবেন। আপনার স্ট্যাটাস, আপনার কর্ম, আপনার পরিচয় তৈরি হবে। আর সবথেকে বড় কথা হলো এই সাফল্য আপনার দীর্ঘস্থায়ী হবে। এটা এমন নয় যে কিছুদিন আপনি সাফল্যের চূড়ায় উঠে থাকলেন, তারপরে আপনাকে টেনে হিঁচড়ে কেউ নামিয়ে দিল। আপনার দায়িত্ববোধ অসীম হবে। কর্মক্ষেত্রে সবাই আপনাকে একজন ন্যায়পরায়ণ ও কঠোর পরিশ্রমী লিডার হিসেবে মান্য করবে। আপনার জীবনের ভিত তৈরি হবে পিতার শাসনে বা কোনো কঠোর শৃঙ্খলার মাধ্যমে, এবং ডিসিপ্লিনই হবে আপনার মূল মন্ত্র। রাজনীতির ক্ষেত্রে বা কোনো প্রশাসনিক পদে বা কোনো সরকারি চাকরিতে আপনি আধিপত্য বিস্তার করবেন। কারোর জন্মপত্রিকাতে শনি মহারাজ কি একাদশভাবে অবস্থান করছেন, অর্থাৎ শনি মহারাজের অবস্থান এই একাদশভাবে, সেক্ষেত্রে আপনি জীবনে অনেক প্রভাবশালী বন্ধু পাবেন এবং আপনার বন্ধুর তালিকায় বয়স্ক ব্যক্তির সংখ্যা অনেক বেশি হবে, যারা আপনাকে অনেক দূর অবধি নিয়ে যাবে। আপনার আয়ের স্থায়ী উৎস থাকবে। আপনার ইনকাম সোর্সগুলো হয়তো ধীরে শুরু হবে, কিন্তু তা যখন শুরু হবে তা সারা জীবন আপনার কোষাগার ভরিয়ে রাখবে। আপনি আপনার বড় ভাই বা বোন অর্থাৎ দাদা বা দিদির থেকে সহযোগিতা পাবেন। তারা আপনার জীবনে রক্ষা কবচের মতো কাজ করবেন। আপনার স্বপ্নগুলো পূরণ হতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু যখন তা পাবেন তা চিরস্থায়ী এবং রাজকীয় হবে। আপনাদের কারোর জন্মছকে শনি মহারাজ কি দ্বাদশভাবে অবস্থান করছেন, অর্থাৎ শনি মহারাজের অবস্থান এইভাবে, সেক্ষেত্রে আপনার আসল শক্তি নিহিত আছে আপনার নিঃসঙ্গতা, নির্জনতাতে। অর্থাৎ আপনি একা থাকতে বেশি পছন্দ করবেন। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা বিদেশের মাটিতে আপনার ভাগ্যোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি সংসারের ভিড়ের মাঝেও মানসিকভাবে একজন সাধক, যে কোনো অকাল্ট সায়েন্স বা যোগাতে আপনার
ঝোঁক থাকবে। আপনি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। এখানে শনিদেবের অবস্থান আপনার খরচকে নিয়ন্ত্রণ করে। আপনি মিতব্যয়ী হবেন এবং সঞ্চয়ে মন দেবেন। আর নিঃসঙ্গতার আনন্দ, একা কাজ করতে বা নির্জনে সময় কাটাতে আপনি বেশি স্বচ্ছন্দ বোধ করবেন। শনির দ্বাদশভাবে অবস্থান কি আপনার মানসিক চাপ বৃদ্ধি করছে? সেক্ষেত্রে আপনি ভবিষ্যৎ দৃষ্টির হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে পারেন বা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করতে পারেন। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।